8358052241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8358052241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়। নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমি বিগত দিনে যে আলোচনাগুলো করেছি, ষড়রিপু অর্থাৎ 6টা শত্রু আপনার মধ্যেই অবস্থান করছে এবং তার মধ্যে প্রথম অবস্থায় আমি আলোচনা করেছিলাম কাম অর্থাৎ কাম রিপু অর্থাৎ কাম যে শক্তি আপনার ক্ষেত্রে কত ধরনের সমস্যা আনতে পারে। তারপরে আলোচনা করেছিলাম ক্রোধ মানে রাগ, আপনার ক্ষেত্রে কত ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। আজকে আলোচনা করব লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, যে বাকি 4টে থাকলো, চেষ্টা করব যতটা পারা যায় করতে। দেখুন, লোভ একটা যে ষড়রিপুর মধ্যে একটা রিপু বা শত্রু আপনার মধ্যে, এটা যদি থাকে তাহলে দেখবেন যে অনেক মানুষ তার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য ভ্রষ্ট হয় করে না, মানে সেই লোভে পাপ, পাপে মৃত্যু। সেটা আপনারা কিন্তু চলিত ভাষায় এটা কিন্তু একদম মানে পুঙ্খানুপুঙ্খ এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। দেখবেন যে একটা জাতক জাতিকা যে লোভের বশবর্তী হয়ে কি না করতে পারে, অর্থাৎ মানে এই লোভটা অ্যাকচুয়ালি বলছে অতৃপ্ত রসনাকে তৃপ্ত করা এবং অপ্রাপ্তি বস্তুকে প্রাপ্তিতে প্রাপ্তির প্রবল ইচ্ছা প্রকাশ করাটাই হচ্ছে লোভ। এবং এই লোভ খুবই মানে এতটা একটা মানে এই রিপু অর্থাৎ বলা হচ্ছে এতটা ক্ষতিকর একটা মানব জীবনের ক্ষেত্রে, মানে এমন একটা শত্রু যেটা আপনার মধ্যে যদি প্রভাবটা বেড়ে যায় তাহলে দেখবেন যে দিন দিন আপনার অবক্ষয় হচ্ছে। অর্থাৎ আমি এর আগে আলোচনা করেছিলাম যে 6টা রিপু যদি আপনার মধ্যে ব্যালেন্স থাকে, অর্থাৎ এই 6টা শত্রু আপনি যদি সঠিক কন্ট্রোলে রাখতে পারেন, এদেরকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। যদি এদের আন্ডারে আপনি চলে যান তাহলে আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। সেরকমই এই লোভ বলছে, এই লোভ, অতিরিক্ত লোভের কারণে মানুষ বিবেকহীন হয় এবং মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দেয়, ধর্ম কর্ম সব হারিয়ে ফেলে এরা এই লোভের বশবর্তী হয়ে। এবং মানুষ যতটা সংযমী হবে, মানুষ যত ধর্মশীল হবে, মানুষ যত দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা বাড়াবে, তত একটা মানুষের জীবন থেকে লোভ আস্তে আস্তে সরে যাবে। অর্থাৎ সে জানবে যে আমার সঠিক কর্ম, আমার সঠিক উদ্দেশ্য, এবং সেটা যদি ঠিক থাকে, অর্থাৎ আমি যদি সঠিকভাবে করতে পারি, তাহলে আমি আমার নির্দিষ্ট যে লক্ষ্য সেটা পূরণ করতে পারবো এবং সেটা অনেস্টলি, সৎভাবে। এইটা মানুষ অনেক সময় তার নিজস্ব জায়গা থেকে সরে গিয়ে, এবং সেই লোভ যখন বাড়বে দেখবেন যে এক একটা জিনিস এক এক ধরনের মুভমেন্ট তৈরি হবে এবং সে
জাতক জাতিকা আস্তে আস্তে হয়তো প্রথম কিছুদিন তার হঠাৎ করে নাম যশ হবে, তারপরের থেকে কিন্তু তার ড্যামেজ জায়গা তৈরি হয়ে যাবে এবং দিনের পর দিন সে নিজের মধ্যে কিন্তু হারিয়ে ফেলবে নিজেকে এবং প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এই লোভ জিনিসটা আপনার ক্ষেত্রে আপনার জীবনে শত্রুতা নিয়ে আসতে পারে এবং তাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছেন শোনা গেল। আর বলুন, মানে আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আপনি যেখান থেকে কথা বলছেন পরিষ্কার এখানে সাউন্ডটা আসছে না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে, এবার বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 1992। 26শে জুলাই। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখেছি, কিন্তু কেমন লাগে আপনার প্রোগ্রাম? লেটেই গেলাম। হ্যাঁ, ভালো লাগে, আপনি খুব সুন্দর বুঝিয়ে বলি। আর তার সঙ্গে সঙ্গে আপনি মানে অনেকদিন পরে আজকে ট্রাই করে পেলেন না এর আগে করেছিলেন ফোন? না, এই আমি ট্রাই করি কিন্তু পাইনি, আজকে পেয়ে গেলেন। যাই হোক, আপনার নাম কি নাম বললেন? প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত। ডেট অফ বার্থ বলুন আপনার। 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992 আপনার জন্ম। টাইমটা? সকাল 11টা 5। 11টা 5 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে লগ্নের সাপেক্ষে লগ্ন, অর্থাৎ এখানে বলা আছে লগ্ন তুলা লগ্ন বৃষ রাশি। জানা আছে এটা? না স্যার, জানা থাকে। তুলা লগ্ন বৃষ রাশি। দেখুন, আপনি মানুষ হিসাবে নো ডাউট খুব ভালো, প্রশংসনীয়, কিন্তু 95 জন্ম, আপনার 92 জন্ম হয়েছে আপনার। একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, বিবাহ হয়েছে আপনার? না। দেখুন, বিবাহের ক্ষেত্রে আপনার কিন্তু বাধা আছে। দেখবেন হওয়া জিনিস লাস্ট গিয়ে আপনার এই ডেট অফ বার্থ যদি ঠিক থাকে তাহলে 100% হওয়া জিনিস ভেঙে যাবে আপনার বিবাহ। আপনার নিজের পছন্দ যিনি আছেন তিনিও দেখবেন আপনার শেষ মুহূর্তে সাথ দেবে না। হ্যাঁ, এরকম মানে বিবাহের ক্ষেত্রে নয়, মানে এমনি বন্ধুত্বের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে মানে মানুষের উপকার করলে মানে তারা সেই ফিডব্যাকটা পাওয়া যায়। ফিডব্যাকটা আপনি পান না। এবার আপনি কার বিষয়ে জানতে চাইছেন এই মুহূর্তে? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কিন্তু সাফল্য পাচ্ছি না। আমার চোখে দেখুন না যে সাফল্য কি আছে। দেখুন, আপনার জন্মছকের 10ম ভাব ভালো করে বুঝুন। আপনার জন্মছকের 10ম ভাবে দারিদ্র যোগ হয়ে আছে। 10ম থেকে আমাদের কর্মজীবন শুরু হয়, অর্থাৎ বলা হয় 2, 6, 10, 11th এর কানেকশন। 2, 6, 10th and 11th এর কানেকশন যখন তৈরি হয়, একটা জাতক জাতিকা চাকরি করে বা কর্মজীবনে সফলতা পায়। তাহলে আপনার ক্ষেত্রে সেই 10th এর, অর্থাৎ যেটা কর্ম, আপনি যে কর্মস্থানে যাবেন, কর্ম পেলেও দেখবেন একাধিক পরিবর্তন হয়ে যাচ্ছে, কর্ম স্থায়ীভাবে হচ্ছে না, কারণ এটা দারিদ্র যোগ। অর্থাৎ দারিদ্র যোগ মিন্স এই না যে আপনার অর্থ শেষ হয়ে যাবে, অর্থ থাকবে না, মানে অর্থের দারিদ্রতা না। এই দারিদ্র যোগ অ্যাস্ট্রোলজি ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে যেভাবে দারিদ্র যোগটা তৈরি হবে সেই ভাবটাকে নষ্ট করে দেবে। তাহলে আপনার 10ম ভাবে দারিদ্র যোগ তৈরি হয়েছে, সেই জন্য কর্ম নিয়ে আপনি সমস্যা জটিলতার মধ্যে দিয়ে থাকবেন। বুঝতে পারলেন আপনি? কর্মের যে জায়গা রয়েছে, দেখুন এখন যে সমস্যাটা রয়েছে, এখন যদি আপনার কিছু, আপনি যদি এর আগে চেষ্টা করে থাকেন তাহলে বলবো এখনো সময় আপনার রয়েছে এবং এখনো এটা মোটামুটি 6 মাস কানেকশন রয়েছে, কিন্তু বারংবার বলছি চেষ্টা করতে হবে। না হলে আপনি আরো কিছু সিমটম, যেগুলো নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে এখানে, সেটা দেখবেন যে আপনি উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন, যে কাজটা করলেন না বা যেটা আপনার এতটা সমস্যা হওয়া উচিত না, সেই সমস্যার মধ্যে বারংবার জড়াবেন এবং মানসিক কষ্ট যন্ত্রণাও আপনার মধ্যে রয়েছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ বেহিসাবীভাবে খরচ হবে আপনার। বোঝাতে পারলাম আপনার? এখন কিন্তু আপনার, কারণ আপনার বৃহস্পতির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। এই বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকের 3য় পতি এবং 6ষ্ঠ পতি, তাই উটকো ঝামেলাগুলো নিয়ে আসবে। এবং এই বৃহস্পতি অবস্থান করছে আপনার জন্মছকের একাদশে, এবং সে যে নক্ষত্র পেয়েছে সেটা পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র পেয়েছে।
সেই জন্য এই মুহূর্তে দেখবেন সিদ্ধান্ত সঠিকভাবে নিতেও পাচ্ছেন না যে কি করলে আপনার ভালো হবে, কি করব না। হ্যালো, এইগুলোই হচ্ছে। এবার আপনাকে বেরোতে হলে ধরুন আপনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে পাওয়ার ক্ষেত্রে বাধাই আছে। এক কথায় জেনে রাখুন আপনার ক্ষেত্রে বাধা হচ্ছে। কেন আমি বললাম আপনার বাধা রয়েছে, আপনার দেখবেন আপনি এই যে আপনার 92 আপনার জন্ম, এই পর্যন্ত এসছেন, আপনি আপনার নিজের জীবনের যেটা পাওয়া উচিত, নিজের যেটা হওয়া উচিত সেটা পাননি এখনো পর্যন্ত। সেটা আপনি ছোট থেকে ভালোবাসাই বলুন আর যাই কিছু বলুন, হিসাব করে মিলান, দেখবেন যে আপনি সেই জায়গার যেটা আপনার পাওয়া কথা সেটা আপনি পাচ্ছেন না। হ্যালো, এইগুলোর প্রতিকার আপনাকে করতে হবে। প্রতিকার করলে আপনার এই জায়গাগুলো রিকভারি হবে। এবং তবু বলবো আগামী বছর পর্যন্ত 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কর্মযোগ রয়েছে। কেমন চেষ্টা করুন আপনি। কেমন মানে এই যোগটা কি এখন থেকে শুরু হয়ে গেছে? হ্যাঁ, যোগ শুরু হয়েছে ডিসেম্বরের দিকেও। আপনার এই আগামী বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত খুব পাওয়ারফুল কানেকশন থাকবে আগামী বছরের। এবং এই সময়ও কিন্তু এখন চলছে, ঠিক আছে? হ্যাঁ, বর্তমানেও চলছে আপনার। ভালো দেবেন। দেখুন এখানে জন্মছকে আমি বারবার বলি, জন্মছকের ভাইব্রেশন আমি প্রত্যেকটা, এই যে আজকে যে আলোচনা করছি, যে আপনার মধ্যে যে শত্রুগুলো আপনাদের 6 রকমের শত্রু রয়েছে, যে রিপু, সেই রিপু বা শত্রু আপনি যদি কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রেও সমস্যা হবে। একটা জাতক জাতিকার তার ব্যভিচারী দোষ রয়েছে, তাহলে সেই ব্যভিচারী দোষ সে কিন্তু জীবনে একটা মানে সবসময় সে নিজেকে সেই ভোগ বিলাসে নিজেকে মত্ত হয়ে যাবে এবং সেই ভোগ বিলাসে গিয়ে তার সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এইগুলোর তো ওই দেখুন ইনডিরেক্টলি সেটা কিন্তু ওই শত্রুতার জায়গা বা আপনার ক্ষেত্রে যে 6টা রিপু বললাম সেই রিপুর কানেকশন হয়েই আসছে। যেটা লোভ নিয়ে আলোচনা করছিলাম, লোভ, এই লোভের বশবর্তী হয়ে একটা মানুষ সে সারাটা জীবন পস্তাতে শুরু করে বা সর্বশান্ত পর্যন্ত হয়ে যায়। কিন্তু আবার বলছি, ওইটা যদি সে সৎ কাজে ব্যবহার করে তাহলে সে জীবনে দেখা হলো যে একটা কারো আন্ডারে সে চাকরি করছে বা কোনো সংস্থার আন্ডারে চাকরি করছে, সে যদি সবসময় এটা ভাবে যে তার কিভাবে উন্নতি হবে, তার ইনডিরেক্টলি কিন্তু তারই উন্নতি হবে। অর্থাৎ সেই জায়গায় যেখানে আছে সেখানে যদি সে উন্নতি করতে পারে তাহলে ইনডিরেক্টলি কিন্তু তারও উন্নতি হবে। সেটা কখনো সে ভাবে না। যারা এই লোভের বশবর্তী হয় তারা ভাবে যে আমি কি পাবো, আমি কতটা পাচ্ছি, আমার সবটা নেয়ার কথা, আমি সবটা পাচ্ছি বা আমি সবটাই নেব, এই প্রবণতা তার মধ্যে তৈরি হয় এবং সে সর্বশান্ত হয়ে যায়। লোভ। এরপরে হচ্ছে মোহ, খুব ইম্পর্টেন্ট। মোহ জীবনকে কিন্তু বেপথে পরিচালিত করে দেয়। মোহ আপনার চোখে দেখবেন যে অনেক মানুষ মোহে আক্রান্ত হয়ে যায়, দেখবেন নারী পুরুষ মোহে আক্রান্ত হয়ে যায়। অনেক সময় একটা জাতক জাতিকার কোনটা ভালো কোনটা খারাপ এই মুভমেন্টটা তার মধ্যে আর কাজ করে না। সে লোভে সে ওই মোহের বশবর্তী হয়ে যায়। দেখবেন অনেক সময় অনেক কথাই শুনবেন যে মোহিনী বশীকরণ, তাহলে মোহিনী হয়ে যাওয়া মানে একজনের প্রতি বা একটা কর্মের প্রতি বা যারই হোক সেই প্রতি। দেখবেন যে এইটা যদি সৎ কাজে ব্যবহার করা হয় তাহলে একটা জাতক যদি সেই কর্মের প্রতি যে তার মধ্যে মোহ তৈরি হয়, সে সঠিক পথে সঠিক কর্ম করবে, এই মোহটা তার মধ্যে তৈরি হলে সে জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। আর যদি না হয় তাহলে কি হবে বলবো, আলোচনা করবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি গড়িয়া থেকে বলছি, ঝুমা পাত্র। ঝুমা পাত্র, আপনি বলছেন ডেট অফ বার্থ, আপনার বিষয়ে জানতে চাইছেন? না না, আমার মেয়ের বিষয়। মেয়ের নাম কি? মেয়ের নাম প্রিয়াঙ্কা পাত্র। ডেট অফ বার্থ বলুন। 8/8/1983, তাই তো? হ্যাঁ। টাইমটা বলবেন এবার। বিকাল 5:24। বিকেল 5:40 জন্ম। 24 বললেন না? 24। কোথায় জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়।
দেখুন জন্মছকের যে কানেকশন রয়েছে মেয়ের ক্ষেত্রে, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, কর্কট রাশি জানি আমি। একদম মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? হুম। এই মেয়ের ক্ষেত্রেও বিবাহিত জীবনে সমস্যা বা বিবাহ হতে গেলে দেরি বা বিবাহ হতে গিয়ে লাস্টে গিয়ে আটকে থাকবে, এই মেয়ের ক্ষেত্রেও তাই দেখাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? কর্মজীবন জানতে চাই। কর্মজীবন কি করছে মেয়ে? মেয়ে এখন প্রজেক্ট ম্যানেজার আছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজার, কর্মের জায়গা, কর্ম জায়গা ভালো। বিবাহিত জীবনটা বলুন আপনি। না, নতুন কর্ম চাইছি আমি। প্রজেক্ট ম্যানেজার আছে, কিন্তু সেখানে বেশি টাকা পাচ্ছে না। আমি সেটা বলবো, আমি ওই লাইনটাতে আসছি। তার আগে প্রথম অবস্থায় আপনি আমাকে বলুন ওর বিবাহিত জীবনটা কেমন? বিবাহিত জীবন ভালো না। ভালো না, কারণ আমি সেটাই প্রথম বললাম, হয় বিবাহিত জীবন খারাপ হবে, না বিবাহ হতে গেলে লাস্টে গিয়ে আটকে না, থাকবে। হবে না। বিবাহিত জীবন আর কি বাধা কোনো হয়নি দাদা, হুম কিন্তু জীবনটা আমরা বুঝতে পারিনি, হুম, খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেছে মানে এখন কি? স্বামী খারাপ নয়, শাশুড়ি। শাশুড়ি খারাপ। যাই হোক, এখানে সমস্যার যে জায়গাটা রয়েছে সেটাই বললাম। দেখুন এইবার কর্ম নিয়ে যেটা আপনি জানতে চাইছেন, কর্মক্ষেত্র ওর ক্ষেত্রে কিন্তু নো ডাউট ভালো কর্ম কবে হবে? ভালো কর্মের যোগ বর্তমানে রয়ে গেছে। কেমন? ভালো কর্ম এখন এখন চেষ্টা করতে বলুন আগামী মাস। কেমন? একদম আগামী মাসের ফার্স্ট উইক থেকে কর্মযোগ শুভ কানেকশন পাচ্ছে এখানে। আচ্ছা, চেষ্টা করতে বলুন, হয়ে যাবে। কেমন? আচ্ছা। আর এখন যে জায়গাটা রয়েছে কর্মের জায়গাটা, বিগত কয়েক বছর ধরে মাঝে কর্মের জায়গাটা খুব সমস্যা ছিল। কেমন? তার থেকে তুলনামূলক অনেকটা বেটার জায়গা যাচ্ছে, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কেমন? চেষ্টা করতে বলুন, আচ্ছা, চেষ্টা করতে বলুন। এটা ভালো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে। আর বাড়ি বাড়ি কি বাড়ি হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ওই বাড়ি একটা চয়েস করেছি। নিজের বাড়ি যোগ রয়েছে, এখন আগামী 5 মাসের মধ্যে নিজস্ব বাড়ি গাড়ি হবে, মানে বাড়ি হবে, সম্পত্তি বাড়ি কিনবে, হবে তো? আগামী 5 মাসের মধ্যে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ভালো। দেখুন এখানে কানেকশনগুলো আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান তো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে জানতে হবে যে একটা জাতক জাতিকার প্রবলেম কোথায়, কি সমস্যা, কারণ তার নিখুঁত ক্যালকুলেশনটাই বলে দেবে যে এই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ সমন্বয় আমাদের জন্মছক, এটাই হিসাব, এখানেই ক্যালকুলেশন, এখানেই আপনার বিচার, এবং এই বিচার অনুযায়ী আপনার ক্ষেত্রে কি সমস্যা আছে সেটা যখন বার করা যাবে, তখন তার রেমেডিয়াল সাপোর্ট দিলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যেটা আলোচনা করছিলাম যে দেখুন এই যে মোহরিপু বলছে, দেখবেন যে আপনি যখন কোনো কোনো সময় দেখবেন যে অবাস্তব কল্পনা কখনো কখনো আপনার মধ্যে কাজ করে। দেখবেন একবার অবাস্তব কল্পনা আপনি কখন বেশি খুব শান্তি পাবেন, অবাস্তব কল্পনায় কখন আপনি শান্তি পান, বলা হচ্ছে একটা জাতক জাতিকা যখন স্বপ্ন দেখে, অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যখন, তখন সেই জাতক জাতিকা অবাস্তব কিছু কল্পনা বা অবাস্তব কিছু দৃশ্য সেটা দেখে সেই সব জাতক জাতিকা কিন্তু মানে বলছে নিজেকে খুব আনন্দ উপভোগ করার চেষ্টা করে, কিন্তু সেটাকে বাস্তবে রূপদান করতে গেলে তার জন্য তার কতটা পরিশ্রম করতে হবে সেটা কিন্তু সে ভেবে ওঠে না। এবং এটার কারণে এই মোহ তার জীবনকে আস্তে 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 কিন্তু সমস্যায় ফেলে দেয়, আস্তে আস্তে তার জীবনটাকে অন্য পথে পরিচালিত করে দেয়। তাহলে এটা কিন্তু তার মাথায় রাখতে হবে। সুতরাং তার জীবনের যে সঠিক দিশা, আমি বারবার বলি, একটা জাতক জাতিকা পড়াশোনা করাচ্ছেন, তার আগামী দিনে তার কর্মযোগটা কোথায় আছে, কর্মযোগ সে কি একটা ডাক্তার হতে পারবে, বা ইঞ্জিনিয়ার হতে পারবে, বা সে খেলোয়াড় হতে পারবে, বা আর্টিস্ট হতে পারবে, সে কোন লাইনে তার জীবনের সাকসেস, সেটা যদি প্রথম স্টেজেই তার যদি সেই স্বপ্নটা তার মধ্যে আপনি কিন্তু বুনতে পারেন, তার মধ্যে যদি গাঁথতে পারেন আপনি বাবা মা হয়ে, তাহলে দেখবেন সে ধীরে ধীরে সেই স্বপ্নটা পূরণ করার জন্য সঠিক ওয়েতে সে কিন্তু আগামী দিনে চলবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ 22/4/1998। 22/4/1998, 98, তাই তো? হ্যাঁ। টাইমটা? টাইম সন্ধ্যে 7:55। সন্ধ্যে 7:55 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়, বহরমপুর নাকি? বহরমপুরে। বহরমপুর। আপনি এখন এই মুহূর্তে বহরমপুর থেকেই বলছেন?
হ্যাঁ, বহরমপুর। বহরমপুর থেকে বলছেন। জন্মছকের যে কানেকশন লগ্ন, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম হয়েছে। মানুষের জন্যই করবেন সবসময়, কেমন নিজের খাবারটাও অনেক সময় ভুলে যাবেন বা দেরি করে খাবেন অন্যের উপকার করতে গিয়ে। জীবনে এটা কিন্তু আপনার চলছে, কি ঠিক বলছে? হ্যাঁ, ঠিক বলছি। ঠিক বলছি, কিন্তু বর্তমান সময় আপনার জন্য খুব একটা শুভকর না। আপনার লাইফস্টাইল, আপনার পরিচিত মানুষ, আপনার খুব প্রিয় মানুষ, তারা আপনার থেকে কিন্তু সমস্যা, আগামী দিনে আপনাকে সমস্যায় ফেলবে এবং যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে এফেক্ট করে দেবে। খুব কেয়ারফুলি চলবেন বর্তমান আপনার যে সময় যাচ্ছে। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? বর্তমানে আমি মানে কর্মের চেষ্টা করছি, চাকরির চেষ্টা করছি, আর বিবাহ সম্পর্কে জানতে চাই। বিবাহ, বিবাহ তো আপনি তো নিজেই পছন্দ করে বিবাহ করবেন দেখছি। কি কি ভালো হবে? ভালো হবে সেটা তো আপনি দেখেছেন, আমি সেইটাই প্রথম আপনাকে নক করলাম, কেমন? কারণ এই বিবাহ যার সঙ্গে আপনার এই মুহূর্তে পরিচয় আছে, আগামী 1 বছর পরে সেই পরিচয়টা যদি থাকে তাহলে ওই বিবাহটা করবেন। এখনো 1.5 বছর ওয়েট করুন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ করবেন না, তাতে জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মছকের কর্মযোগ, কর্মযোগের দেখুন, কর্মযোগের যে কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই, ভালো রয়েছে। কিন্তু আপনি কি নিয়ে পড়াশোনা কি নিয়ে করেছেন? আপনি পড়াশোনা আমি গ্রাজুয়েশন আর্টস নিয়ে পড়াশোনা করছি, অনার্স। বেঙ্গলিতে অনার্স নিয়েছেন? হ্যাঁ, অনার্স নিয়েছেন। আমি তেমনি চাকরি বাকরির চেষ্টা করছি। আপনার দেখুন, চাকরি বা বেসরকারি। আপনার ক্ষেত্রে দেখুন, আমি শুধু বেঙ্গলিতে অনার্স নিয়েছেন বলেই আমি বলবো না টিচিং প্রফেশন, কিন্তু তবু আপনি টিচিং রিলেটেড কিছু করে আপনি ইনকাম করবেন, এটা কানেকশন রয়েছে আপনার। কেমন? টিউশনি পড়িয়েও দেখবেন কিছু ইনকাম করতে পারবেন আপনি। কিন্তু আপনার মধ্যে যে জায়গাটা রয়েছে দেখবেন অনেক জিনিস, হওয়া জিনিস বা যেটা আপনি পেয়ে যাবেন হাতে, সেটার মধ্যে থেকে কাটাছেঁড়া করতে থাকবেন যে এর মধ্যে কোনটা নেগেটিভ। আর এই করতে করতে আপনি দেখবেন পিছিয়ে যাচ্ছেন আপনার জীবনে, বুঝেছেন? দেখুন, একটা জিনিস পেয়ে গেলেন, সেটা মনে হবে যে না, এটা আপনার জন্য মনে হয় শুভ হয় না বা আপনার জন্য ঠিক হবে না। এই করতে করতে দেখবেন জীবনে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জন্মছকে কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটার জন্য দেখবেন যে হওয়া জিনিস একদম মুখের কাছে এসেও কেটে যাবে। একদম বাস্তব কথাগুলো আমি আপনাকে বলছি। অনেকের ক্ষেত্রে অনেকে হয়তো ভাবেন যে এটা কিভাবে হয়, মানে কানেকশন, আমি বারবার বলি, ডিগ্রিগত কানেকশন, নক্ষত্রগত কানেকশন, প্রত্যেকটা হতেই হবে। কি বলছেন? আমি যেগুলো বললাম আপনার হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিকই বলছেন। আপনি একটা কাজ করুন, আপনার ক্ষেত্রে যে দোষগুলো রয়েছে, দেখুন বেশ কটা দোষ রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করান আগে। আমি সবাইকে বলি না, কিন্তু আপনার প্রতিকার প্রতিবিধান ছাড়া আপনি কিন্তু এই যে আপনি যে ভালোবাসছেন একজন মানুষকে, সেও কিন্তু আপনার থেকে সরে যাবে আগামী দিনে। খুব কেয়ারফুলি। ভবিষ্যতে কি সমস্যা আসতে পারে ভবিষ্যতে আপনি তো নিজের পায়ে দাঁড়াতে পারবেন না সেভাবে, তা সেই জায়গাটা আগে নিজেকে তৈরি করুন। কেরিয়ারটাকে আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে না? ভালো থাকুন, ভালো থাকুন। এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি এই চার্টটা কিন্তু খুব জটিল চার্ট হয়ে আছে, কিন্তু এই সকল জাতক জাতিকা যদি একটা সময় না এদের মধ্যে ডিপ্রেশন কাজ করে এবং নেশায় আসক্ত হয়ে যায়, এরা নেশায় আসক্ত হয়ে যায়। সেই জন্য আগের থেকে এই জায়গাগুলো স্টেপ নিতে হয়, না হলে সমস্যা। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার পাবেন দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দির, সেখানে চেম্বার চলে। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুরে চেম্বার পাবেন। ব্যারাকপুর 5টা থেকে আপনারা এখানে 4টে পর্যন্ত এই চেম্বার চলে ব্যারাকপুরে। আর 5টা থেকে 8টা পর্যন্ত সোমবারেই আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনের সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে আপনারা 8:30 পর্যন্ত পাবেন। আর বুধবার করে কখনো আপনারা পেয়ে যাবেন আমাকে হাওড়া ময়দানে, এবং সেখানে 5টা থেকে 8টা। তাছাড়াও আমি কখনো কখনো বাইরে এবং স্পেশাল কোনো ডেট অনুযায়ী, সেক্ষেত্রে তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো বেনারস চলে যাই আমি বুধবার করে বা শনিবার করে। সেক্ষেত্রে আপনারা স্কলের দিকে লক্ষ্য রাখুন, সেখানে আপনারা জানতে পারবেন। তাছাড়াও কিন্তু বুধবার করে কখনো আপনারা মেচেদাতেও পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে, কৃষ্ণনগর 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে। আর শুক্রবার হাতিবাগানে চেম্বার
শুক্রবারে এই হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা এখানে কিন্তু পাবেন, 5টা থেকে 8টা পর্যন্ত। সুতরাং যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। যেমন বুকিং নাম্বার বলে যাচ্ছে নাম্বারটা, ওই নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারে ফোন করে আপনারা কনফার্ম করে নেবেন কোন চেম্বারে কখন যাচ্ছেন, কখন যেতে পারবেন বা কখন দেখাতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে শনিবার করে কখনো বহরমপুর, যারা বহরমপুর থেকে ফোন করছেন বা বহরমপুরে থাকেন তাদের জন্য অবশ্যই রয়েছে, কারণ বহরমপুর মালদার থেকে, ওখান থেকে সব বহরমপুর চলে আসেন আপনারা। সেই জন্য আবার বলছি, বহরমপুরে কিন্তু শনিবার করে ডেট থাকে, আর শনিবার করে আবার কখনো বর্ধমানেও যে ডেট থাকে। কখনো তারাপীঠের যে ক্রিয়াগুলো হয় সেখানে শনিবারও হয়, কখনো বুধবারও হয়। যেমন আগামী কালকে কিন্তু আমি থাকছি কিন্তু তারাপীঠে। এবং এর সঙ্গে সঙ্গে নমস্কার। নমস্কার দাদা। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? কিন্তু তাকে দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন পিন্টু? আমার বিষয়ে জানতে চাই। আপনার নিজের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 11/10 11/10/1991। 1991। হ্যাঁ 1991। এখন তো ভুলে যাচ্ছেন অনেক বিষয়, মনেই রাখতে পারছেন না। কি ঠিক করে বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। মনে রাখতে পারছেন না বিষয়, অনেক বিষয়। 1991। আচ্ছা, ডেট অফ বার্থ, টাইমটা বলুন এবার। 4:30 AM। হ্যাঁ 4:30 AM। 4:30? হ্যাঁ 4:30 AM। 4:30, ভোর 4:30। আর জন্মস্থান ওই দক্ষিণ কোথায় বললেন? 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায়। আপনার দেখুন জন্মছকের যে কানেকশন, পা নিয়ে সমস্যায় ভুগবেন আপনি। কেমন? পা নিয়ে কিন্তু আপনার সমস্যা থাকবে বা নার্ভের সমস্যা থাকবে, জেনে রাখুন। আপনি খুব কেয়ারফুলি চলবেন। পায়ে কোন বাইক টাইক চালানোর ক্ষেত্রে বর্তমানে যে কানেকশন রয়েছে এবং আগামী বছর 2026 সালের ডিসেম্বর পর্যন্ত অলরেডি কানেকশন হয়ে গেছে এই বছরের প্রথম থেকে, এবং আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই যোগ থাকবে। সুতরাং সেই সময় পর্যন্ত আপনি খুব কেয়ারফুলি চলবেন। বাইক না চালালে সব থেকে ভালো, না চালালে বা না উঠলে, মানে আপনি চালানো বলবো না, বাইককে টাচ করবেন না। তাতে আপনার যে সমস্যা হবে পা নিয়ে কিন্তু সমস্যায় আপনি ভুগে যাবেন। ঠিক আছে, মাথায় রাখুন। এবং জন্মছকের যে আর কানেকশন যেগুলো রয়েছে সেক্ষেত্রে হচ্ছে মাথা গরম হচ্ছে, এখন হঠাৎ মাথা গরম হয়ে যাবে আপনার। বুধের দশা চলছে, বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা। এই বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা, অনেক সময় এরা মিথ্যা কথা বলে। ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে অনেক কথা বলতে ইচ্ছা করে, বা যে কোনো একটা ছোট্ট জিনিসকে খুব সুন্দর প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে আপনার বুধাদিত্য যোগ রয়েছে, এটা খুব শুভ। এই বুধাদিত্য যোগ একটা জাতক জাতিকার কিন্তু সবভাবে হয় না। বুধের স্বক্ষেত্র বা কিন্তু বুধের স্বক্ষেত্রে হয়, আবার তাছাড়া রবির স্বক্ষেত্র বা রবির তুম্বস্থ ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ হয়। তা আপনার ক্ষেত্রে বুধাদিত্য যোগ রয়েছে, এবং আপনার ক্ষেত্রে আরো কিছু কানেকশন রয়েছে যার জন্য আপনার সরকারি চাকরির যোগ বলবো না, আপনি ভালো চাকরির যোগ আপনার রয়েছে। আপনি চেষ্টা করলে আগামী দিনে কর্মযোগ রয়েছে, ভালো জায়গায় রয়েছে। কর্মযোগ এই মুহূর্তে বলবো যে আপনার, হ্যাঁ, এই বছরের জন্য চেষ্টা, এই বছরে বলতে আপনি চেষ্টা করেছেন, মানে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন? করুন, 2 মাস রয়েছে, মানে এই যে নভেম্বর তো প্রায় শেষের দিকে, ডিসেম্বরটা একটা মাসই রয়েছে, কিন্তু আপনার আগামী এপ্রিল মাসের মধ্যে খুব শুভ কানেকশন রয়েছে চাকরির। কিন্তু কম্পিটিটিভ এক্সাম গুলোই আপনাকে দিতে হবে। আপনার ক্ষেত্রে কোনো টেকনিক্যাল জায়গা বেশি সাপোর্ট করছে। হ্যাঁ, টেকনিক্যাল জায়গা সাপোর্ট করছে। কি নিয়ে পড়াশোনা হয়েছে আপনার? আমি এমএ করেছি, আপনি তারপর আর কিছু করেননি? না, আমি তো এখন কম্পিটিটিভ লাইনে চলে গেছি। কম্পিটিটিভ লাইন, দেখুন আপনার টেকনিক্যাল জায়গাটায় বেশি সাপোর্ট করছে জন্মছকের। আমি যদি রেল টেল দিলে হবে? হ্যাঁ, চেষ্টা করুন, এইসব জায়গাগুলো ভালো রয়েছে। বললাম তো একদম ভালো কানেকশন রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিকারও আপনাকে করতে হবে। যেটা আপনার সমস্যাটা যেটা হয়ে আছে, শনি ভঙ্গ কাল সর্পদোষ হয়ে আছে। শনি ভঙ্গ কাল সর্পদোষ রয়েছে আপনার, এবং এটার জন্য দেখবেন যে লাস্টে গিয়ে কাল সর্পদোষ যাদেরই আছে দেখবেন যে শেষে গিয়ে আটকে থাকে। আর একবার যদি ওই গিটটা ছাড়াতে পারে, এই সকল জাতক জাতিকার জীবনের দারুণ জায়গায় তৈরি হয়ে যায়। আমি এবারে পুলিশের পরীক্ষা দিয়েছিলাম, কম নাম্বারের জন্য
খুব অল্প এই তো আমি এইগুলো এই সিমটম গুলো কালসর্প যোগ থাকলে লাস্টে গিয়ে মানে অল্পর জন্য কেটে যায়, সেই জন্য এইগুলো। গ্রুপ ডি এবং পুলিশের পরীক্ষা আছে, এবার দিলে কি একদম দেখুন আপনার ক্ষেত্রে যোগ রয়েছে, সব ক্ষেত্রে রয়েছে, কানেকশন গুলো রয়েছে, কিন্তু দোষ শুধু একটাই রয়েছে, কালসর্প যোগ। কালসর্প যোগ আর একটা কানেকশন নেগেটিভ রয়েছে, সাপির দোষের কানেকশন রয়েছে, এবং এটার জন্য লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। আপনার যা যা হচ্ছে দেখুন এই সিমটমের মধ্যেই যাচ্ছে, কেমন? এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। কানেকশনগুলো কিন্তু এই যোগগুলো কিন্তু সময়গুলো পার হয়ে গেলে পরে গিয়ে কিন্তু সমস্যা হবে, কেমন? সে আপনার যেখানে ভালো মনে হয় সেখান থেকে প্রতিকার করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এইগুলোর আমি বারবার বলি, এইগুলোর আমি কিছু কিছু জায়গা বলি যে প্রতিকার, প্রতিবিধান আর সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার সমস্যা সেটা সেইভাবে যদি তার সঠিক প্রতিকার দেয়া যায় এবং সঠিকভাবে যদি আপনাকে গাইড করা যায়, তাহলে আপনি কিন্তু জীবনের যে আপনার যে মূল লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে। এটা কিন্তু একদম পরীক্ষিত। সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকে যদি সমস্যা থাকে তার সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেমন মোহ, এই মোহ অর্থাৎ এই মোহতে একটা মানুষ কি কি হয়, মোহর কবলে পড়ে একটা মানুষ তার জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। সর্বশান্ত অর্থাৎ দেখবেন মোহের কারণে অনেক সময় একটা জাতক জাতিকা পর স্ত্রীগত হয়, একটা জাতক একটা মানে এটা জাস্ট লিঙ্গভেদে পরিবর্তন দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকা দেখা গেল যে মোহের বশবর্তী হয়ে সে কর্ম ধর্ম সব ত্যাগ করে দেখা গেল সে অন্য পথে পরিচালিত হয় এবং সেই মোহের তাড়নায় কিন্তু চলতে থাকে। এবং সেটা দেখা যাচ্ছে যে অনেক আমরা এই যে বারবার বলি যে এইগুলো কিন্তু মানব জীবনের সব থেকে অবক্ষয়, কারণ সবটা কিন্তু তার মোহের তাড়নায় হয়। কোনো একটা জিনিসকে হঠাৎ করে ভালো লেগে গেল, কোনো একটা মানুষকে হঠাৎ করে ভালো লাগলো, এবং তার কারণে সেই মোহতে সে তার পিছনে কিন্তু সবসময় তার সময়টাই বেশি দিতে লাগলো। এটা কিন্তু সবটাই তার মোহের কারণে। তাহলে এই জিনিসগুলো তখন দেখবেন যে এই সকল জাতক জাতিকা যখন কোনো একটা দেখবেন, একদম সিম্পল একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা জাতক জাতিকা সে দেখা গেলো অন্য কোনো জাতক জাতিকাকে খুব পছন্দ করে বা ভালোবেসে ফেলেছে, তার মোহে আক্রান্ত হয়ে গেছে। সেই সময় সেই জাতক জাতিকা যদি আপনি বলেন যে এটা করা উচিত না, সে দেখবেন বেশি করে করবে, বা এটা করা উচিত না সে শুনবেই না, তার কথাই শুনবে না, সে তার কথা শুনতেই চাইবে না, ডোন্ট কেয়ার, এবং তার উপর অত্যাচার শুরু করবে। যে তাকে এই সদ উপদেশগুলো দেবে তার উপর সে মানসিক অত্যাচার এবং বিভিন্নভাবে করবে, এবং সেই জায়গাগুলো এটা মোহের তাড়নায় হয়। আর এই মোহটা কিন্তু আপনার জীবন প্রত্যেকের মধ্যে রয়েছে। এই ষড়রিপু, যে রিপুগুলো প্রত্যেকের মধ্যে রয়েছে, আপনার কন্ট্রোলে যদি থাকে তাহলে আপনি এই মোহ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক ওয়েতে চলবেন। যদি না থাকে তাহলে মোহের তাড়নায়, অর্থাৎ আপনি ওই যে মানুষটার প্রতি ভক্তি শ্রদ্ধা হোক বা আপনার প্রেম ভালোবাসায় এসে গেছে ধরুন, এবং তার কবলে আপনি তার আন্ডারে চলে গেছেন, এবং সে জীবন করে চলবে চালাবে সেইভাবে আপনি চলবেন। দেখবেন যে সাধারণত এর কারণে অনেক ক্ষেত্রে তার বৈবাহিক জীবন সমস্যার মধ্যে চলে গেছে, বিবাহিত জীবনটা দুঃস্বপ্নময় জায়গা তৈরি হয়ে গেছে, পরক্রিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে এই মোহের কারণে, এবং তার কারণে এই জায়গাগুলো তার অর্থ সম্পত্তি সব তছরূপ হয়ে যাচ্ছে। তাহলে এই মোহ যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার জীবনের কিন্তু সঠিক দিশা পাবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম কি আছে? ছেলের এখন ডাক নাম উজ্জ্বল। উজ্জ্বল। ডেট অফ বার্থ বলুন। 2005 সাল 27 মে। 27 মে 2005। টাইমটা? রাত 10:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর। মেদিনীপুরে জন্ম। উৎপলের বিষয়ে আপনি জানতে চাইছেন। উৎপলের ডাক নাম নাকি এটা? উৎপল এটা কি ডাক নাম? হ্যালো স্যার, উৎপল না, এটা
উজ্জ্বল, উজ্জ্বলের এটা ডাক নাম নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখুন এই জন্মছকের যে কানেকশন রয়েছে, জন্মছকটার কানেকশন কিন্তু খারাপ না, কিন্তু রেগে যায় ছেলে মাঝে মাঝে। এখন রাগ জেদটা বেড়ে গেছে, আর ওর কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। কেমন? রাগ দেখবেন মাঝে মাঝে খুব রেগে যাচ্ছে, যায় কি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব রেগে যাচ্ছে, কথায় কথায় দেখবেন রেগে যাচ্ছে। কেমন? আর এই মুহূর্তে ওকে কিন্তু একটু সাবধানে রাস্তাঘাটে চলতে বলবেন। এখন কিন্তু চোট, আঘাত, রক্তপাত বা অপারেশনের যোগ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওর জন্মছকের যেটা আপনি জানতে চাইছেন, ওর কেরিয়ার রিলেটেড, মানে আগামী দিনেও কি করতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখুন জন্মছকের বেশ কিছু যোগ রয়েছে, ওর শুভ যোগ রয়েছে। এই শুভ যোগ যেগুলো ওর জীবনে ভালো জায়গা নিয়ে যাবে। অর্থাৎ এখানে দুটো কানেকশন রয়েছে। কি নিয়ে পড়াশোনা করছে ও এখন? ও এখন ইঞ্জিনিয়ার পড়ছে স্যার। টেকনিক্যালের জায়গায় রয়েছে। টেকনিক্যাল জায়গা ওর খারাপ নেই, ঠিক আছে? এখানে টেকনিক্যাল জায়গাটাই বেশি সাপোর্ট করছে, ওই জায়গাগুলো ওর ভালো রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন। ওর বাবার শরীরের দিকে নজর দেবেন। বাবার শরীর কিন্তু ভালো দেখাচ্ছে না। কেমন? ওর বাবার শরীর এখন খুব ভালো নেই। আর ওর দেখবেন যে অর্থ বেশি খরচ করে ফেলবে এই মুহূর্তে। খরচের জায়গাটা বেশি, এবং কোনো প্রলোভনে অর্থ লাগাবেন না। মানে ওর দেখা গেল কেরিয়ারে একটা ব্রাইট কিছু সোর্স আসছে এবং তার জন্য কিছু অর্থ দিতে হবে, তাহলে পেয়ে যাবে। এই জায়গাতে কিন্তু খুব বুঝে শুনে এগুলো ট্রাই করবেন, না হলে কিন্তু ওর এই মুহূর্তে অর্থ হানি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। কারণ ওর রাহুর সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে, এবং এই রাহু অবস্থান করছে জন্মছকের কিন্তু থার্ড হাউজে কানেক্টেড হয়ে আছে, থার্ড হাউজে রয়েছে। এবং এই রাহু যে নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র রয়েছে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আর একটা কথা আর কি জানতে চাইছেন বলুন? বলছি, ওর যে ওই অ্যাক্সিডেন্টের যোগটা বলছেন স্যার, ওটা কতদিন থাকবে? ওটা একদম আগামী 1.5 বছর থাকবে। আগামী বছর পর্যন্ত, আগামী বছরে এই যে আগামী 2026 এবং 2027 মে মাস পর্যন্ত এই অ্যাক্সিডেন্টের যোগ থাকবে। সাবধানে চলতে বলবেন এখন, কেমন? আচ্ছা। এখানে 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি থেকে আরো 3 মাস পিছিয়ে যান, মে মাস পর্যন্ত থাকবে। কেমন? ভালো থাকুন। আচ্ছা। এগুলো প্রতিকার করিয়ে নেবেন পারলে, যদি সম্ভব হয়। হ্যাঁ, আর নয়তো সাবধানে চলতে বলুন ওকে। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, বারবার বলি প্রতিকার প্রতিবিধান তো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সিমটম, কিছু কিছু প্রতিকার, কিছু কিছু গাইডলাইন আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করে। আমি বারবার বলি, দেখুন এই যে মোহ নিয়ে আলোচনা করছি, মোহ অনেক সময় সামাজিক অনার সৃষ্টি করে, মানে অশান্তি তৈরি করে সামাজিকভাবে। এই মোহর কারণে দেখবেন যে অনেক বাস্তব জীবনটা এর মধ্যে একটা স্বপ্নময় হয়ে যায়, এবং তার কারণে সে দিশা হারিয়ে ফেলে। এবং আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, সর্বশান্ত হয়ে যায়, অর্থ থেকে আরম্ভ করে সম্পত্তি থেকে, তার নিজের যে রিলেটিভ তাদেরকে পর্যন্ত চিনতে পারেন এরা। এই মোহের কারণে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো নারী আসক্ত হয়ে গিয়ে এই মোহ কাজ করে অনেক সময়। তাছাড়া অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মোহ কাজ করে। তাহলে এর সঙ্গে সঙ্গে এই মদ, অর্থাৎ মোহ যেমন বললাম, এর সঙ্গে পরে হচ্ছে মদ, অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের শত্রু, এক ধরনের ক্ষতিকর জিনিস আপনার মধ্যে। অর্থাৎ দেখবেন যে মনে হবে আপনার এই যে শত্রুতার কারণ বা এই যে কানেকশন মদ বলা হয়, এটা হচ্ছে আপনি মনে হবে যেন আপনার কিছুই নেই, বা আপনি মনে হচ্ছে আপনি অনেক কষ্টে রয়েছেন, কিন্তু আপনি যখন পিছনের দিকে দেখবেন বা আপনার নিচে যারা রয়েছে তাদের দিকে দেখবেন, আপনি যে লেভেলে রয়েছেন সেটার থেকে আপনি সব সময় ভাববেন ওপরে যারা রয়েছে তাদের চিন্তা করেন। এবং এই কানেকশন, অর্থাৎ ওই ওপরে যারা রয়েছে আপনার থেকে, যারা বেশি অনেক উচ্চ জায়গায় চলে গেছে, হয়তো তাদেরকে আপনি পাবেন না, কিন্তু তাদের ওই কল্পনা, তাদের ওই জায়গায় যাওয়ার চিন্তা করতে করতে আপনি দেখবেন নিজেই হারিয়ে গেছেন। এবং নিজের কর্ম এবং ওই জায়গায় যাওয়ার জন্য দেখা হলো আপনি যদি নিজের সমালোচনা করেন, আপনি একমাত্র এই মদ, অর্থাৎ এই মদ থেকে আপনি বেরোতে পারেন। কখন বেরোতে পারবেন? কারণ এই ষড়ঋপুর মধ্যে মদ কিন্তু একদম খুব পাওয়ারফুল।
তাই বলা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ, তারপরে হচ্ছে মৎসর্য। তাই মদ হচ্ছে এমনই একটা জিনিস, আপনি সবসময় ওই অনেক ওপরে রয়েছে, কিন্তু সেটা কল্পনা আপনি করছেন, কিন্তু বাস্তবে কোনো দিন সেখানে হয়তো পৌঁছাতে পারবেন না। তার জন্য যাওয়ার জন্য আপনি অনেক পথ অবলম্বন করে ফেললেন, সেটা কখনো খারাপ পথ, এবং সেই খারাপ পথে আপনি যখন অবলম্বন করবেন তখন দেখা গেল যে ক্ষণিকের জন্য গিয়েও সেখানে আপনি বাধাপ্রাপ্ত হবেন এবং সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জন্য এই মদ থেকে আপনি বেরিয়ে আসতে হলে আপনার একমাত্র আপনার নিজের সমালোচনা করতে হবে। আপনি কি জানেন, আপনি কতটা করতে পারবেন, এবং আপনি যে জায়গায় এখন বর্তমানে এসছেন সেটা আপনার জন্য সঠিক কিনা, এই সমালোচনাগুলো আপনি যদি করতে পারেন, দেখবেন আপনার এই মদ বা এই ষড়রিপুর যে মদটা রয়েছে সেখান থেকে আপনি আস্তে 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 বেরিয়ে আসতে পারবেন। এবং এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে মৎসর্য, যেটা হচ্ছে অহংকার। এরা কাউকে মানে কারোর ভালো দেখতে পারে না, এবং তার কারণে সে কিন্তু সর্বশান্ত হয়ে যায়। সেই জন্য এই 6টা রিপু যাদের জীবনে যদি পাওয়ার বেড়ে যায়, কন্ট্রোলে আপনি যদি তাকে না রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু কোনো কোনো সময় হারিয়ে যেতে পারেন। সেই জন্য সব সময় ধর্ম, কর্ম এবং সঠিক পথ এবং সৎ পথ অবলম্বন করলে আপনার এই জীবনে এবং এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এবং পিতা মাতা যারা গুরুজন রয়েছে তাদের অনুসরণ এবং তাদের কথা শুনে আপনি যদি চলেন, গুরুদেবের সান্নিধ্যে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার নির্দিষ্ট দিশা এবং সঠিক ওয়েতে আপনি চলতে পারবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।